এখানে যে রবীন্দ্রনাথ যে ঠাকুরটা আছে, আগের বার যখন আমি এসেছিলাম তখন জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল। এই যে ফুল গাছগুলো দেখছেন এখন পুরো জঙ্গল হয়ে গেছে, মানে আজকে যাচ্ছি মঙ্গলদ্বীপ। এই মঙ্গলদ্বীপটি রয়েছে নদিয়া জেলার রানাঘাট পায়রাডাঙ্গা দিয়ে একটি গঙ্গা নদী গিয়েছে। এই নদীটির মিডিলে একটি দ্বীপ রয়েছে, এই দ্বীপটির নামই মঙ্গলদ্বীপ। আর আপনারা যদি কেউ শিয়ালদা দিক থেকে ট্রেনে করে আসতে চান তাহলে অনেক ট্রেন পেয়ে যাবেন, যেমন রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল ও গেদের লোকাল। যে কোনো একটি ট্রেনে চেপে চলে আসবেন পায়রাডাঙ্গা স্টেশনে। পায়রাডাঙ্গা স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে চলে আসতে পারবেন এই মঙ্গলদ্বীপ। চলে এলাম গঙ্গা নদীর পাড়ে। ওই চেয়ারে যে ম্যাডামটি বসে আছে ওনার কাছ থেকে কাটতে হবে টিকিট, তাই ওনার কাছ থেকে টিকিটটি কেটে নিলাম। মাথা প্রতি টিকিট ভাড়া পড়লো 40 টাকা। আর গঙ্গা নদীর ওই পাড়ে যে গাছপালাগুলো দেখছেন, হ্যাঁ ওটাই হলো মঙ্গলদ্বীপ। আর আমি যে বোটে করে যাব সেই বোটটি এখন রয়েছে গঙ্গা নদীর ওপারে, মানে মঙ্গলদ্বীপে। তাই বোটটি ওপার থেকে আসবে, তারপর ওই বোটে করেই যেতে হবে মঙ্গলদ্বীপ। উঠে পড়লাম বোটে। এই বোটে করেই আমরা সবাই যাচ্ছি মঙ্গলদ্বীপ, মানে গঙ্গার ওপারে। চলে এলাম মঙ্গলদ্বীপ। ওপার থেকে এপারে আসতে খুব একটা সময় লাগলো না। আর এনারা সবাই এই বোটে করেই চলে আসলো মঙ্গলদ্বীপে। আর এটি হলো মঙ্গলদ্বীপের মেন গেট। তা 2025 সালে মঙ্গলদ্বীপটা কেমন রয়েছে চলেন এবার ভিতরে গিয়ে দেখা যাক।
বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি মঙ্গলদ্বীপে। মঙ্গলদ্বীপে এই সাইডটা গেলে একটু পার্ক মতন আছে, একটু জঙ্গল মতন আছে, আর এইদিকে তো পুরো পার্কের মতনই দেখছেন। এদিকটা পুরো পার্ক টাইপের, সব কিছুই আছে, বসার জায়গা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা, সবই জায়গা। তা আমি এখন যাব এদিকে, এদিকে গিয়ে দেখবো এদিকে কি কি আছে। বন্ধুরা এখন এই রাস্তাতে যাচ্ছি, গিয়ে দেখবো কি আছে। এখন যেহেতু লোক কম আসে বলে ওরা ঠিক মতন পরিষ্কারও করে না। এই জায়গাটা দেখছেন জঙ্গল, একটু ভয় ভয়ও লাগছে, এখানে পোকামাকড়ও থাকতে পারে। দেখি একটু আগে গিয়ে দেখি কি কেমন জায়গা। চারিদিকে তো জঙ্গল, এই সাইডটা আগে তাই জঙ্গলের সাইডটা আমি ঘুরে নিচ্ছি। দেখছেন চারিদিকেই জঙ্গল, সেই যে মঙ্গলদ্বীপটা, সেই মঙ্গলদ্বীপটা নেই, পুরো জঙ্গল চারিদিকে। বন্ধুরা দেখছেন এখানে যে রবীন্দ্রনাথ যে ঠাকুরটা আছে, আগের বার যখন আমি এসেছিলাম তখন জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল। এই যে ফুল গাছগুলো দেখছেন এখন পুরো জঙ্গল হয়ে গেছে, মানে ফুল গাছের কোনো চিহ্নই নেই। এই যে দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার চারিদিকে কিন্তু খালি জঙ্গল। হ্যাঁ, এখন আর সেই মঙ্গলদ্বীপ আর সেই মঙ্গলদ্বীপ নেই, এখন এখানে আসলে খালি জঙ্গল আর জঙ্গল। আজকে অনেকটা সময় কাটালাম মঙ্গলদ্বীপে, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আপনারা যারা এসেছেন এই মঙ্গলদ্বীপে তারা তো জানেন জায়গাটা কেমন, আর যারা এখনো আসেননি তারা অন্তত একবার এসে ঘুরে যাবেন, কারণ জায়গাটা সত্যি খুবই সুন্দর জায়গা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।